নমস্কার, লার্ন ইংলিশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসটা টাইম ম্যানেজমেন্টের ওপরে। তো এতদিন আপনারা যারা ভিডিওগুলো আমার লেসনগুলো দেখেছেন সেখানে নিশ্চয়ই নজর করেছেন যে 10 দিনের একটা ক্র্যাশ কোর্স আমি করাচ্ছিলাম স্পোকেন ইংলিশের ওপরে, এবং সেখানে স্পোকেন ইংলিশ বলুন বা কমিউনিকেটিভ ইংলিশ বলুন, তার বিভিন্ন দিক দিয়ে নিয়ে কিন্তু ক্লাসগুলো হয়েছিল, এবং আপনারা যারা সেটা ফলো করেছেন বা করবার চেষ্টা করেছেন নিশ্চয়ই দেখেছেন যে সেটার মধ্যে কিন্তু ভেরিয়াস অ্যাসপেক্টস নিয়ে ডিল রয়েছে। আজকের ক্লাসটা তাই একটু অন্যরকম, এটা টাইম ম্যানেজমেন্টের ওপরে, এবং এটা হচ্ছে সফট স্কিল। তো সফট স্কিলটা আমাদের কেন লাগে? হার্ড স্কিলের সাথে সাথে কিন্তু সফট স্কিল লাগে। হার্ড স্কিল হচ্ছে আমাদের টেকনিক্যাল নলেজ, যেই বিষয়টার ওপরে আমরা কাজ করতে যাচ্ছি সেটা সম্বন্ধে আমরা কি জানি, হোয়াট উই নো অ্যাবাউট দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ আ পার্টিকুলার এরিয়া ওয়ের উই আর ওয়ার্কিং। সফট স্কিল হচ্ছে তার আনুষঙ্গিক দিকগুলো যেগুলো দরকার, হার্ড স্কিলস না, সেটা টেকনিক্যাল নলেজ না, সেটা হচ্ছে আমার টেকনিক্যাল নলেজ ছাড়া আর যে জিনিস লাগে, যেগুলো আমি মানুষের সাথে চলতে গেলে বা ডিল করতে গেলে লাগে, তার মধ্যে টাইম ম্যানেজমেন্ট একটা প্রধান ইম্পর্টেন্ট এরিয়া। আমার সফট স্কিলের ওপরে একটা ক্লাস আছে, একটা লেসন আছে, একটা ভিডিও আছে, অবশ্যই আমার প্লেলিস্টে অ্যাড করা আছে। আপনারা যারা ইন্টারেস্টেড দেখে নেবেন, আশা করি নিশ্চয়ই উপকৃত হবেন। তো আজকে টাইম ম্যানেজমেন্ট নিয়ে যখন ডিল করছি তখন ডেফিনেশনটা কি টাইম ম্যানেজমেন্টের? প্ল্যানিং অ্যান্ড ব্যালেন্সিং ওয়ানস টাইম। এবার প্ল্যানিং অ্যান্ড ব্যালেন্সিং ওয়ানস টাইম কীভাবে আমরা করব? হাউ উইল উই ব্যালেন্স অ্যান্ড হাউ উইল উই schedule? Because in our daily activities there are so many work that we have to do one after the other. We cannot stick to any one work. আমরা যে কোনো একটা কাজ নিয়ে সারাদিন বসে থাকলে আমাদের কারুর চলছে না। সে আমরা কোথাও কাজ করি, ব্যবসা করি, প্লেন হাউসওয়াইফ হই, যাই হই, টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, যেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং কিভাবে আমরা শেডিউল করছি, শেডিউল করা মানে কোন কাজটার পর কোন কাজটা রাখবো, সেইটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। আমার যদি একটা প্ল্যানিং না থাকে, আমি ঘরে বসে আছি, ঠিক আছে, আমি হাউসওয়ার্কই করছি, বাড়ির কাজগুলোই করছি, সংসারের কাজগুলোই করছি, ফ্যামিলির কাজগুলো করছি, কিন্তু সেগুলোর মধ্যেও একটা শেডিউলিং থাকবে, তার মধ্যে প্রায়োরিটি আছে। প্রায়োরিটি মানে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমি আগে করব, তারপরে আমরা আরেকটা করব। এইভাবে যদি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা আমাদের সকলের মাথায় থাকে, তাহলে কিন্তু কাজে অনেক সাকসেস পাওয়া যায়। এবার বিশেষত আমরা যারা কাজ করছি, চাকরি করছি বা ব্যবসা করছি, সেখানে কিন্তু আমাদের টাইম ম্যানেজমেন্টের কোয়েশ্চেনটা খুব বেশি আসছে, বাড়িতেও আসছে অবভিয়াসলি, সেটা একটুও অস্বীকার করা যাবে না কিছুতেই। তো ঠিক আছে, বাড়ি এবং ব্যবসা, চাকরি সব কিছু মিলে যদি আমি ধরি, তাহলে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা কী ধরনের আসছে, কি লাগবে? লাগবে আমার কতগুলো স্কিল। কি স্কিল? গিভ প্রায়োরিটি টু, গিভ টপ প্রায়োরিটি। আমি কিসের টপ প্রায়োরিটি দেব? ভেরি শর্ট টাস্কস, হাই ভ্যালু অ্যাক্টিভিটিস, অ্যাভয়েড ইররেলেভেন্ট টাস্কস। তাহলে ছোট ছোট কাজ যেগুলো, সেগুলো আমি আগে সেরে নেব। প্রায়োরিটি মানে আগে ফেলবো, ইম্পর্টেন্স দেব। হাই ভ্যালু অ্যাক্টিভিটিস যেমন আমি একটা জায়গায় পড়াই, আমি একটা স্কুলে পড়াই, এবার সেখানে আমার ছোট ছোট যে কাজগুলো, যেমন আমার দৈনন্দিন কিছু জিনিস, পেপারস মেনটেন করা, কিছু জিনিস ঠিক করে করা, সেই জিনিসগুলো হয়তো খুব ছোট ছোট কাজ, সেগুলো আমি চটপট করে সেরে ফেলব। তারপরে হাই ভ্যালু অ্যাক্টিভিটি, যেমন ক্লাসে পড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের যে হেড, তার ইনস্ট্রাকশনগুলো ফলো করে করা, সেইগুলো কী আছে। এবং সর্বোপরি ইররেলেভেন্ট টাস্ক মানে যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমি বাদ দিয়ে দেব, সেগুলোর মধ্যে মাথা ঘামাবো না। তাহলে প্রথম হচ্ছে এই কটা, গিভ প্রায়োরিটি টু হোয়াট? ভেরি শর্ট টাস্কস, হাই ভ্যালু অ্যাক্টিভিটিস, ইররেলেভেন্ট টাস্কস। এইগুলো আমি আগে করব। তারপরে চলে এলাম কিসে? তারপরে চলে এলাম শেডিউলিং। শেডিউলিংয়ে আমি কি করছি?
পাংচুয়ালিটি 1 নম্বর, পাংচুয়ালিটি 1 নম্বর। শেডিউল কোনো কিছু করতে গেলে, শেডিউল মানে আমি টাইমটা ঠিক করছি, সেটা করতে গেলে কিন্তু পাংচুয়ালিটি মানে কি, টাইমের ব্যাপারটা আমাকে খুব ইম্পর্টেন্স দিয়ে মাথায় রাখতে হবে। যে আমি যদি কাউকে আমার যদি কোনো ক্লায়েন্ট আসে, তাকে যদি আমি সময় দিয়ে থাকি 10টা, তাহলে আমাকেও সেই 10টাতেই সেখানে উপস্থিত থাকতে হবে। আমি তাকে 10টায় টাইম দিয়েছি, ক্লায়েন্ট এসে বসে রইল, আমি এসে পৌঁছালাম 12টার সময়, সেটা কিন্তু একেবারেই উল্টো কাজ। এবং পাংচুয়ালিটি আরেকটা হচ্ছে, আমার যদি হায়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাকে কিছু কাজ দিয়ে থাকে এবং বলে থাকে যে আগামী 2 দিনের মধ্যে আপনি এটাকে শেষ করবেন, তাহলে সেটা কিন্তু আমাকে করে দিতে হবে 2 দিনের মধ্যে। তখন আমি 1000টা যদি এক্সকিউজ দিই, সেটা কিন্তু হবে না, সেটা পাংচুয়ালিটি হলো না। তারপরে কি, অ্যাচিভ মাইলস্টোনস হয়তো বললাম যে একটা জিনিস বলা আছে যে আপনাকে এই কটা খাতা আপনাকে দেখে দিতে হবে আগামী 15 দিনে। নিশ্চয়ই তাহলে আমাকে সেইভাবে সেটা শেডিউলিং করতে হবে। যে আমার যদি 200টা খাতা 15 দিনে দেখতে হয়, তাহলে আমার এক দিন কটা করে দেখতে হবে। সেইভাবে যদি আমি ভাগ করে নিই, তাহলে টাইম ম্যানেজমেন্টটা হলো, অন্যান্য কাজের সাথে আমি করতে পারলাম। আর একটা কি, মাইলস্টোন সেগুলো প্রজেক্টসের মাধ্যমে আমি ট্রান্সফর্ম করে নিলাম, যে এইগুলো আমার প্রজেক্ট, মানে এগুলো আই হ্যাভ টু লুক ইনটু ইট। আমার এগুলোর মধ্যে বেশি ঢুকে অনুসন্ধান করে কাজটাকে ভালোভাবে করতে হবে। শুধু মাইলস্টোন রাখলেই হবে না যে আমাকে 200 মিটার দৌড়ে ফার্স্ট হতে হবে, এটা একটা মাইলস্টোন ঠিকই, কিন্তু সেটা করতে গেলে আমাকে যা করা সেটা একটা প্রজেক্ট হয়ে যায়। মানে সেটা নিয়ে একটা বিশাল চিন্তাভাবনা করে একটা স্কিম তৈরি করতে হয় যে আমি কিভাবে সেই ফার্স্ট প্রাইজটা পাবো। তাকে বলে ট্রান্সফরমেশন অফ মাইলস্টোনস ইনটু প্রজেক্টস। তারপরেরটায় যেটাই আমি আসছি সেটা হচ্ছে টাস্কস আমার থাকবে। আমি একটা ব্যাংকে কাজ করি, সেখানে আমার আন্ডার স্টাফ আছে, বা আমি একজন অর্ডিনারি স্টাফ, সেখানেও আমাকে টাস্ক দেওয়া হয়েছে। এবার সেই টাস্কগুলো আমি অ্যালোকেট করতে পারি কাউকে। যদি মনে করি যে আমার হেল্পিং হ্যান্ড লাগবে, আমার অন্যান্য কলিগ লাগবে, তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হায়ার অথরিটির সাথে কনসাল্ট করে আমি কিন্তু তাকে ডেলিগেট করতে পারি। আর একটা কী করতে হবে, মেনটেন মান্থলি অ্যান্ড উইকলি টু ডু লিস্ট। মানে আমার একটা ডায়েরিতে লিখে নিতে হবে যে এই মান্থে আমি 1 মাসের মধ্যে আমি এই 1 2 3 4 5 6 7 8 কাজগুলো করব, বা উইকের বেসিসে আমি 1 2 3 4 5 6 7 8 কাজগুলো করব। এবার সেই লিস্টটা যখন আমার সামনে থাকছে, আমি কিন্তু সবসময় সেটা দেখছি। 1 নম্বর কাজটা হয়ে গেল, আমি টিক মেরে দিলাম, মানে দ্যাট ইজ কমপ্লিট। 2 নম্বরটা হলো, টিক মেরে দিলাম। এইভাবে যদি আমি করি, তাহলে কিন্তু আমার টাস্কগুলো পরপর হয়ে যাচ্ছে এবং খেয়াল থাকছে যে কোন টাস্ক হলো বা কোন টাস্ক হলো না। হ্যাঁ, আমি লিস্টটা তৈরি করে আমি ওই যে টিক মার্ক করছি, তাতে কিন্তু আমার সেইটা মাথায় থেকে যাচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওয়ার্কলোড। এবার ওয়ার্কলোড বলতে আমি কি বোঝাচ্ছি, ওয়ার্কলোড হচ্ছে রিমুভ আননেসেসারি টাস্কস। ওই যে বললাম ইররেলেভেন্ট আননেসেসারি অনেক কিছু এসে পড়ে, সেগুলোকে চিন্তা করতে হবে যে এগুলো কি আমার দরকারি, খুব প্রয়োজন, ভেরি নেসেসারি, ভেরি আর্জেন্ট, ভেরি ভাইটাল, ম্যান্ডেটরি, নো। এইভাবে ওয়ার্কলোডটাকে একটু কমাতেও হবে, বিকজ কেন, সবসময় যদি ওয়ার্কলোডের একটা বিশাল বোঝা থাকে, তাহলেও কিন্তু ওয়ার্কার ক্যানট ওয়ার্ক, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে টেক আ ব্রেক অ্যান্ড বি অ্যাসার্টিভ। টেক আ ব্রেক মানে টেক ব্রেকস মানে একটুখানি অফ দিতেও হবে। যেমন আমি উইকেন্ডে আমি নিজেও কোনো কাজ করব না, হয়তো আমি ঠিক করলাম একটা উইকেন্ডে, এবং দ্য সেম আই ডু উইথ মাই কলিগস অলসো। তাহলে কিন্তু প্রোডাক্টিভিটিটা অনেক বেশি বাড়ে। টানা যদি আমি কাউকে স্ট্রেস দিয়ে যাই যে 24 ঘন্টা তোমাকে কাজ করে যেতে হবে, উইকে 6 দিন, সব সময় কিন্তু সেখানে আউটপুটটা ভালো আসে না, বোথ ফর ওয়ান সেলফ অ্যান্ড ফর দি আদার্স। আচ্ছা, অন্যান্য আর কি স্কিলস রয়েছে? আর যে স্কিল রয়েছে সে হচ্ছে অডিটিং স্কিলস। অডিট করতে হবে, মানে টু লুক থ্রু দ্য হোল থিং অ্যান্ড ফাইন্ড আউট আনসার্স। যে যেমন অডিট হয় না,
অ্যাকাউন্টসে অডিট হয়, ঠিক সেরকম যে কোনটা খাতে কোনটা দেওয়া হয়েছে, তার সিগনিফিকেন্সটা কী, সেটা ঠিক হয়েছে কি না। সেলফ কেয়ার, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, দ্যাট আই অ্যাম এবল টু কনসেন্ট্রেট, বা আমি অ্যাজ আ ওয়ার্কার আমার কি মানে আমার হেলথ ইস্যু যাতে না আসে, আমার ডিস্ট্রাকশন যাতে না আসে, যাতে ক্যান ফোকাস অন দ্য ওয়ার্ক। ক্লিনলিনেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি যেখানে কাজ করছি সেখানে যদি আনক্লিন থাকে তাহলে কিন্তু আমি কনসেন্ট্রেট করতে পারছি না, আমার কাজ কিন্তু কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এবং রেজাল্টও খারাপ হচ্ছে। Adaptability is a very very important factor because you have to adapt with everyone. এটা ঠিক কথা, আমি কাউকেই আমার মনের মতো পাবো না, আমার কলিগ হোক বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক, কিন্তু সেখানে I have to adapt myself. Dependability, one cannot do all the work all by himself, তাই না? কারণ একার পক্ষে সমস্ত কাজ কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক, কোনো কনসার্ন কাজ করা সম্ভব না। সো ডিপেন্ডেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আই হ্যাভ টু লার্ন হাউ টু ডিপেন্ড অন আদার্স, এবং ওয়েন আই ডিপেন্ড অন আদার্স আই হ্যাভ টু রিলাই অলসো। অলওয়েজ আমি যদি সন্দিহান হই বা আই এম ভেরি সাসপিশিয়াস বা আই এম আনএবল টু ডিপেন্ড থারলি, তাহলে কিন্তু আমার কাজের আমি কিন্তু আউটপুট পাবো না। নেক্সট কামস টলারেন্স। টলারেন্সের সাথে অ্যাডাপ্টেবিলিটিটা যুক্ত আছে, বিকজ ওয়ান্স ইউ আর ট্রাইং টু অ্যাডাপ্ট উইথ সামওয়ান ইউ হ্যাভ টু বি টলারেন্ট। টলারেন্ট হচ্ছে সহিষ্ণুতা। কেননা আমি হয়তো একটা জিনিস খুব তাড়াতাড়ি ধরতে পারছি, ইট মে সো হ্যাপেন দ্যাট মাই কলিগ মে নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যাজ ফাস্ট অ্যাজ আই ক্যান, বা আমি যদি একজন বস হই সেই দিক থেকেও আমাকে মাথায় রাখতে হবে যে আই হ্যাভ টু বি টলারেন্ট, সহিষ্ণু হতে হবে। তাকে একবারের জায়গায় দুবার বোঝাতে হতে পারে, তাতে যদি একটু টাইম যায় সেই টাইমটাও রাখতে হবে ফর আদার্স, কারণ নো ম্যান ইজ আ মেশিন, তাই না? যতই আমাদের আজকে কম্পিউটার হোক, যতই আমাদের আজকে মেশিন হোক, কিন্তু আলটিমেটলি সেই মেশিনগুলোকেও তো মানুষই চালনা করছে, তাই না? সুতরাং টলারেন্স অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পেইং অ্যাটেনশন টু ডিটেলস, ছোটো ছোটো ভুল ত্রুটি গেল কিনা সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিজনিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলো কিন্তু একসাথে আসে, ইউ পেয়ার ইট আপ টুগেদার। ক্রিটিক্যাল থিঙ্কিং করতে গেলে আমাকে রিজনিং করতে হবে, রিজনিং করতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। বোথ আর রিলেটেড অ্যান্ড বোথ ডিপেন্ড অন ইচ আদার, বিকজ ইফ আই অ্যাম নট এবল টু রিজন থিংস আউট আই ওয়ন্ট বি এবল টু ওয়ার্ক প্রপারলি। লাস্টে হচ্ছে ইভ্যালুয়েশন আসছে, দ্যাট ইজ আই ইভ্যালুয়েট মাইসেলফ, যে আমি যে কাজটা করলাম এই টাইমের মধ্যে, হ্যাভ আই বিন এবল টু স্যাটিসফাই all the requirements? This is called evaluation. আর আরেকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করতে গেলে একটু রিস্ক নিতে হবে। কিভাবে রিস্ক নেব? রিস্কটা যেভাবে নেব সেটা কি? সেটা হচ্ছে যে ধরা যাক আমাকে বলা রইল যে আমার একটা কাজ একটা টাইমের মধ্যে শেষ করতে হবে। এইবার আমাকে সেটা স্পিড আপ করতে হবে। স্পিড আপ করতে গেলে আমাকে একটু রিস্ক নিতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইজ অলসো রিলেটেড টু অ্যাডাপ্টেবিলিটি, এই কারণে যে ওয়েন আই এম ওয়ার্কিং আই ক্যানট ওয়ার্ক অল বাই মাইসেলফ। আমি যেখানেই কাজ করি না কেন আমি একা কর্মী তো নই, সেখানে অন্যান্য আমার সহকর্মীরা রয়েছেন, তাহলে তাদের সাথে আমার মতবিরোধ হতেই পারে, ডিফারেন্সেস অফ ওপিনিয়ন যাকে বলে। সেই ক্ষেত্রে কিন্তু সেই কনফ্লিক্টটাকে খুব স্কিলফুলি এবং উইথ আ লট অফ পেশেন্স আমাকে হ্যান্ডেল করতে হবে, অ্যান্ড টু ফাইন্ড আউট আ প্রপার সলিউশন ফর ইট। মেবি ফর দ্যাট আমি আমার হায়ার অথরিটির সাথে কনসাল্ট করতে পারি, বা আমার অন্য কোনো রিলায়েবল ফ্রেন্ড বা কোনো কর্মী সবার সাথে আলোচনা করতে পারি, কিন্তু আই হ্যাভ টু ডু ইট ইন আ ভেরি ট্যাক্টফুল ম্যানার। তার সাথে রয়েছে এই ব্রেন স্টর্মিং অ্যান্ড ট্রাবল শুটিং অ্যান্ড এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড রিজনিং, এগুলো চারটে জিনিস কিন্তু একটু রিলেটেড। ব্রেন স্টর্মিং মানে কি? আই হ্যাভ টু ফাইন্ড আউট উইথ মাই ওন থট, চিন্তা করে বার করা। আর ট্রাবল শুটিং হচ্ছে, এটাও আবার কনফ্লিক্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত, কেন wherever ট্রাবল শুটিং মানে when there is a trouble, how do I handle it?
আমি কি অস্থির হয়ে যাবো? আইল বিকাম প্যানিক? আমি কি ডিসপেয়ার হয়ে যাবো যে ও বাবা ট্রাবল এসছে, তাহলে তো আমার কাজটা হবেই না, I'll be unsuccessful? No. I'll have to find out the right way with a cool mind, with a calmness, and with the help of all my colleagues and proper brainstorming, I will be able to do it. তাহলে এটা দেখা যাচ্ছে যে এতগুলো জিনিস যদি আমি করতে পারি, তাহলে কিন্তু আমার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব ভালোভাবে রিজলভড হয়ে যাচ্ছে। আদার দ্যান দ্যাট, আমি একটা কাজ নিয়ে বসলাম এবং সেই কাজটা আমি হুড়ুর করে কোনো রকমে করে ফেললাম উইথ এ জেট সেট মানে স্পিড, সেখানে কিন্তু আমার এরার্স, মিস্টেকস, ফ্লজ সেগুলো থাকবে এবং আই উইল নট বি এবল টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। তো এটা হচ্ছে সফট স্কিলের মধ্যে পড়ে, কাজে এটা খুব ভালো করে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যারা কাজ করেন, বা বাড়িতেও, এটা কিন্তু বাড়ির ক্ষেত্রেও আমাদের প্রযোজ্য খুব ভালোভাবে। সুতরাং আশা করি ক্লাসটা আপনাদের কাজে লাগবে। যদি লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে, কেননা সাবস্ক্রাইব করলে আমাদের বোঝা যায় যে কী লেসন মানে যারা শুনছেন বা স্টুডেন্টস বা ইত্যাদি তাদের ভালো লাগছে বা কাজে আসছে। আজকে এই অবধি, পরের ক্লাসে আবার একটা টপিক নিয়ে উপস্থিত হব।